হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 26 সোনার ছেলে এইটার যে গল্পটা আছে এটা তোমাদের সামনে পড়ে শোনাবো। চলো তাহলে শুরু করি। দেখো কি বলেছে। ভোরে জানালায় শীষ দিচ্ছে দোয়েল। ভোরে জানালায় মানে কি, একদিন ভোর সকালে শীষ দিচ্ছে কি একটা দোয়েল পাখি জানালার কাছে। খোকার ঘুম ভাঙলো। খোকা কি হলো, এই শীষের আওয়াজে ঘুম ভেঙে গেল। পাখি তার ভালো লাগে, মানে খোকার হচ্ছে পাখি ভালো লাগে। তারপর বলছে একটা ময়না পাখি সে কথা বলা শিখিয়েছে। সে একটা ময়না পাখিও আছে, ওকে। তাই একটা ময়না পাখি আছে, সেই পাখিটাকে সে কথা বলাও শিখেছে। ময়না ডাকে মা বাবা খোকা, শুনে খোকার ভালো লাগে। সেই ভাষা শিখিয়েছে এবং সেই ময়না পাখিটা কী রাখতে পারে, মা বাবা খোকা, শুনে খোকার ভালো লাগে, মানে এই কথাগুলো বলতে পারে পাখিটা। আর এটা শুনে খোকার অনেক ভালো লাগে। তারপর একদিন খোকা মাকে বলে, মা একটা কথা। মাকে একটা কথা, কী কথা? ছাতা কিনতে হবে। হারিয়েছিস নাকি? না, দিয়েছি। আবার কাকে দিলি? আমার এক বন্ধুকে। ছাতা কেনার টাকা নেই, বৃষ্টিতে ভিজে স্কুলে আসে। তাই একটা বন্ধুকে কী করেছে, ছাতা দিয়ে দিয়েছে। আর ছাতা দিয়েছে কেন? কারণ ওই বন্ধু হচ্ছে তার ছাতা কেনার টাকা ছিল না, এর জন্য সে তার বন্ধুকে ওই ছাতাটা দিয়ে দিয়েছে। আর সে বৃষ্টিতে ভিজে স্কুলে আসে দেখে। তারপর দেখো আরেক দিনের ঘটনা। খোকা বাড়ি ফিরল খালি গায়ে। মা বলল, গা খালি কেন রে? তবে খোকা বলল, গরিব একজনকে দিয়ে দিয়েছি। মা ভাবলেন, সোনার টুকরা ছেলে আমার। গ্রামে একবার খাবারের অভাব দেখা দিল। খোকা বলল, গোয়াল ঘরা থেকে ধান দিতে হবে। কি গোয়াল ঘর বলতে যেখানে ধান মজুত করে রাখা হয়, ঠিক আছে, গোয়াল ঘর থেকে ধান দিতে হবে, সেটা বলল। খোকার কথা শুনে বাবা খুশি হলেন, ভাবলেন খোকা বড় হয়ে মানুষ হবে। তারপর দেখো কি বলেছে, সোনার ছেলে একদিন বড় হলো। তখন এই দেশে শাসন করত পাকিস্তানিরা। ওরা ছিল বাঙালির বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে ছিল আর বাংলা ভাষার বিরুদ্ধেও ছিল। বড় খোকা বাংলার ভাষার জন্য আন্দোলন করলেন। এরপর বাঙালি মুক্তির জন্য লড়াই শুরু করলেন। দেখো সুখে দুঃখে তিনি সবার বন্ধু হয়ে উঠলেন। বাঙালিরা তার নাম দিল বঙ্গবন্ধু। বাঙালিরা তার কী নাম দিল? বঙ্গবন্ধু। চলো বন্ধুরা, তারপরে দেখি কি বলেছে। তারপরে কতগুলো শব্দের অর্থ আছে, শব্দের অর্থগুলো চলো আমরা একটু শুনে নিই। শীষ শব্দের অর্থ সুরোর ডাক বা সুন্দর আওয়াজ, সুরোর ডাক। রোজ অর্থ প্রতিদিন, জবাব অর্থ উত্তর দেয়া। গোয়াল ঘর অর্থ যে ঘরে ফসল রাখা হয়, যেটা তোমাদের বলেছিলাম কিছুদিন আগে। গোয়াল ঘর অর্থ যে ঘরে ফসল রাখা হয়, তাই তো। দরদি হচ্ছে যার দরদ ও ভালোবাসা আছে। দরদি অর্থ কি? যার দরদ এবং ভালোবাসা আছে। আর এখানে দেখো বন্ধুরা প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ। এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের পরে একটা ভিডিওতে, মানে এটা পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে ভিডিওতে এতটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে।